সাদ্দাম ভাই, একটা হ্যাঁ। নিউজ শুনছেন আপনি? নিউজ শুনছেন একটা? উম, কোন নিউজের কথা বলছো? ওই যে হাসিনার বাড়ি 32 নম্বর ধানমন্ডি, ওখানে ওনার বাড়ি ছিল না, সে বাড়িটা ভেঙে দিয়েছে। আপনি জানেন কিছু? নিউজ শুনতেছি তো, ওই বাড়ি নাকি ভাঙবে। সাংবাদিক কিলি আছে ভাঙবার বল। আগে ভাঙছে, ছাত্ররা ওখানে গিয়েছিল, তারপরে অনেক পুলিশ সাথে ছিল, সে বাহিনীর লোকজন ছিল সাথে, যে বাড়ি ভাঙছে। আপনি আহ, জানেন না এখনো? সেনাবাহিনীও ছিল সাথে? হ্যাঁ, সেনাবাহিনীর কর্মকর্তা ছিল, পুলিশ ছিল অনেক। ওদের নিউজে এটা দেখলাম। না, আমি তো নিউজ একটা শুনছি যে যে জায়গায় ছাত্রলীগ, উম, থানা পর্যায়ে ছাত্রলীগ গুলার বাড়ি থেকে ধরে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে, যে কি জানি একটা নাম দিছে, ডেভিড হান্টার। যাই হোক, আমি তো অত খুশি শুনি নাই সাদ্দাম ভাই। বিশেষটা হলো ওই যে আওয়ামী লীগের আরো কিছু নেতা কর্মীরা পালাইছিল না, হ্যাঁ হ্যাঁ, এবং যারা যারা তাদেরকেও মানে পালাইছিল। কিভাবে কদম, হ্যাঁ পালাইছে, যারা বাইরে চলে গেছে তো বাচ্চা, তাদের বাড়িঘর আছে না, সেগুলো নাকি সব ভাঙিয়ে চলে দেবে। আর আরেকটা কথা হলো, যারা এখনো আমাদের দেশে আছে, হ্যাঁ হ্যাঁ। পলাতক হিসাবে রয়েছে ছদ্মবেশে, তাদেরকেও মানে কারা যেন আইডিয়া দিচ্ছে, সেই আইডিয়ার উপরে ডিপেন্ড করে মানে তাদেরকে তদন্ত করতেছে। তাইলে কি হইব জানি না এখন। আমি কি করব বলেন তো? তুমি কি এলাকাতে, তোমার এলাকাতে আছো? হ্যাঁ, আমি তো এখন এলাকাতে আছি। কিছুদিন তো কোনো সমস্যা ছিল না, আমি তো ভাবছি এখানে থাকলে কোনো কিছু হবে না। কিন্তু এখন তো যেভাবে এই সেনাবাহিনীর লোকজন সঙ্গে থাকে, কি জানি আমাদের বাড়িটা যদি ভেঙে দেয় তাহলে আমি কোথায় যাব বলেন? উম, আর এখন কি তোমাদের বাড়ি কি টার্গেটে আছে ছাত্রদের? টার্গেট বলতে কি, আশেপাশে যেহেতু ভাঙতেছে তাহলে আমার তা টার্গেট করতে কতক্ষণ? কারণ আমাকে তো সবাই চিনে, জানে আমি এখন বাড়িতে আছি, এটাও সবাই জানে। ও, শেখ মুজিবুরের বাড়ি যে ভেঙে দিল, এটা কি কোনো ও, কেউ কিছু বলেনি? এখন কেউ কিছু বলছে কি, আমি তো, আমাদের তো আর কি এরকম কোনো সমালোচনা কখনো হয় না কোথাও, সবাই গোপনে গোপনে আছি যার যার মতো। এখন এই নিয়ে কিরা কি বললো সেটা তো আমি জানি না। আপনি কিছু জানছেন? আমি যতটুকু শুনছি যে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে ছাত্রলীগের যত কর্মী আছে সবগুলাকে গ্রেফতার করা হচ্ছে। আর আওয়ামী লীগের যত বড় বড় কর্মকর্তা ছিল তাদেরকেও নাকি সেখান থেকে বরখাস্ত করে দিচ্ছে। ওই যে মানে পুলিশের, অনেক অত্যাচার শুরু হয়ে ওই যে গেছে। পুলিশের যতগুলো কর্মচারী ছিল, যে আওয়ামী লীগ করতো, হ্যাঁ হ্যাঁ, ওইগুলোকে যারা, হ্যাঁ, সবগুলাকে বরখাস্ত করে দিয়েছে। করে অনেকটা দিয়েছে, আরো নাকি অনেকটা দেবে। কারণ সবাইকে তো চেনে, সবাই তো চেনে তাই না, কারা এর বিরুদ্ধে ছিল কারা এর বিরুদ্ধে ছিল না, এগুলো যাচাই করে সবাইকে মানে ছাঁটাই করতেছে। যাই হোক সাদ্দাম ভাই, এখন আমার স্থানটা কোথায়? আমি তো অন্যেরটা ভাবলে হবে না, এখন আমারটা নিয়ে তো আমি চিন্তা করতেছি, আমি কোথায় যাব এখন বলেন? আরে তুমি কোথায় যাবো, নিজে চিন্তা করতেছো। যেখানে আমাদের আপার বাসা ভাঙ্গে দিল, ধানমন্ডির 32 নম্বর বাসাটা ভাঙ্গে দিল, এইখানে তো তোমার হুম, বাসা আমার বাসা কোনো কিছুই না। কথা তো এটাই। কারণ বড় বড় নেতাকর্মী যত, যেখান যেখানে যত কোম্পানি ছিল, বাড়ি ছিল, কোনোটাই নাই, সবকিছু ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। উম, তাহলে আমার এটা কি রক্ষা হবে? মনে হয় তো না। এখন দেখো, তুমি তো আর জাস্ট ছাত্রলীগের নেত্রী ছিলা, ঠিক আছে বর্ষা, শোনো। হ্যাঁ, এখন বলেন। এত কৌতূহলী হবার কোনো কিছু নেই। এখন যেহেতু তুমি বাংলাদেশে আছো, ঠিক আছে, আহ, হুম নরেন্দ্র মোদী ভারত থেকে আমাদের, আমি তো এখন ভারতে আছি, ভারত থেকে বিষয়টা নরেন্দ্র মোদী হুম। দেখবে, ঠিক আছে, দেখবে, ইউনূসের সাথে কথা বলবে। আর ইউনূস তো যা করতেছে, যেমনে নাচাইতেছে বিএনপি, সেভাবেই নাচতেছে, বুঝতে পারো নি? হ্যাঁ, এখন তাই। হ্যাঁ হ্যাঁ, ইউনূস তো যেমনে বিএনপি নাচাইতেছে সেভাবেই নাচতেছে, কিন্তু ইউনূস কিছুদিনের মধ্যেই পালাবে। বিএমপি তো ইউনুস ছাড়তে চায় না সাদ্দাম ভাই। বিএমপি তো ইউনুস
ওনাকে চায় না। ওনাকে তো বলছে আপনি দায়িত্ব থেকে সরে যান, আমরা নির্বাচন দিব। বিএনপি তো এই কথাটা বলছে। এখন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ বিপুল ভোটে পাস করবে। তুমি ঠিক আছে, আওয়ামী লীগ যদি একবার পাস করে তখন তো আমরা আবার দেশে চলে আসবো। সেটা তো যখন যা হবে তো হবে, কিন্তু আর একটা এখন কথা, দিনগুলো আরেকটা নিউজ কিভাবে কি পাস যে করবেন? ওই গাজীপুরে তো ইয়া গাজীপুরে ছাত্ররা নাকি মার খাইছে, এই বিষয়ে কোনো নিউজ শুনছো? গাজীপুর ছাত্ররা মার খাচ্ছে নাকি, ওগুলো নাকি অনেক পাল্টা ধাওয়াধাওয়ি চলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি ওইখানে এতটুকু শুনছি। গাজীপুরে ওই যে গাজীপুরের এমপির বাসা ভাঙতে গিয়েছিল, ওইখানে এলাকার মানুষ ধরে ছাত্র করে সেই উত্তম মধ্যম দিয়েছে। ঠিক আছে, কিছু অনেক ছাত্র, সংঘর্ষ চলছে হ্যাঁ আর হ্যাঁ, অনেক মারামারি হয়েছে। হ্যাঁ, কিছু ছাত্র ঢাকা মেডিকেলেও ভর্তি আছে। এই নিউজটা পাইলাম আমি কিছুক্ষণ আগে। আমার এক বাংলাদেশ থেকে আমাকে ফেসবুকে নিউজটা দেখাইলো যে গাজীপুরে ছাত্ররা অনেক মার খাইছে। যাই হোক সাদ্দাম ভাই, এখন আমি কি করব? আমার নিরাপত্তা কে দেবে বলেন? আপনারা তো যার মতো খুব ভালোই আছেন। এখন তো তোমার নাম তো থানায় মামলা টামলা হয়েছে নাকি? হয়েছে তো, মামলা হয়েছে না, আপনি জানেন না? হ্যাঁ, মামলা হয়েছে মামলা তো, তো 2টা মামলা। হবেই। আর এগুলা মামলার ভয় পেলে চলবে না, যেহেতু দল করছো মামলার ভয় তো পেতে হবে। এগুলা নিয়ে কোনো টেনশন করো না। মামলার ভয় অতটা করি না, কারণ আমি তো এখন আমার বাসায় ছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে তো বাসায় থাকতে পারতেছি না। এই মুহূর্তে বাসায় কি শোনো, শেখ হাসিনা আপা মোদির সাথে কথা বলছে। মোদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবে। কথা বলে কিছুদিনের মধ্যেই নির্বাচনের হুম। ব্যবস্থা করবে। আর নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ তো বিপুল ভোটে পাস করবে, বুঝতে পেরেছ? বিপুল ভোটে পাস করবে। মানুষ তো বিএনপি কে হয়েছে তো চায় না। ভালো। হুম। মানুষ তো বিএনপি কে চায় না। বিএনপি তো আরো বেশি অরাজকতা করতেছে দেশের মধ্যে, হুম। বুঝতে পেরেছ? তো বাংলাদেশ হুম। এখন সাধারণ মানুষগুলো হুম। আওয়ামী লীগে যাচ্ছে। হ্যাঁ, যে ভালো কিছু করছে, ভালো কিছু সবাই মুখে মুখে আছে। আর আওয়ামী লীগের লোকজন তো ক্ষমতাশালী লোকজন বেশি, ওরা তো সবকিছু জোর করেই করতে পারে। ওদের ভোট লাগে নাকি আমাদের আওয়ামী লীগের ভিতরে? ভোটের আশা কেউ করে নাকি? না না না, এখন যদি ভোট হয়, প্রকৃতপক্ষে যদি ভোট হয়, তবুও আওয়ামী লীগ পাস হুম। করবে। কেন, এটা তো কি তুমি বিশ্বাস করো না? বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করি। হ্যাঁ, তাহলে দল গড় বিশ্বাস করতে তো হবেই। আমার বিশ্বাসটা শোনো, করতেই তোমরা হবে। বাংলাদেশে যারা আছো তোমরা টেনশন করো না। আপার সাথে কথা হয়েছে, যদি আওয়ামী লীগ পাসও না করে তাহলে তোমাদেরকে সেফলি দেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে আসার ব্যবস্থা করব। আপা কি বলছে সেটা তো আমি জানতে পারি না, কিন্তু আমাদের বড় বড় স্যাররা যেখানে আছে তারা আমাদের সঙ্গে এখন কোনো যোগাযোগ রাখে না, যোগাযোগ করতে পারি না। ঠিক আছে, কিন্তু এই কারণে তো আরো ভয় লাগে। হ্যাঁ, স্যারেরা যদি যোগাযোগ করে তাহলে তো মনে করেন ছোট খাটো নেতা কর্মীদের তাদেরকে একটু উৎসাহিত দিলে পারে, তাদের সাহস বাড়ে। আচ্ছা যাই হোক, টেনশন করো না। বর্ষা, টেনশন করো না, বুঝছো? আমরা আবার মাঠে আচ্ছা, নামবো। ইনশাল্লাহ দেখা যাক কি হয়।